আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকেই ফয়সালা করে রাখছেন। আলমে আরওয়াহ, রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে যাচাই করছেন, বাছাই করছেন, চয়ন করছেন, নির্বাচিত করছেন। এই উম্মতের সমস্ত রূহ এর মধ্য থেকে শেষ নবীর উম্মতের রূহকে আলাদা করা হয়েছে। সুবহানাল্লাহ। শেষ নবীর রূহকে আলাদা করা হয়েছে। আলাদা করে এই রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। শেষ নবীর উম্মত হিসাবে কি করছেন? মর্যাদা দান করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণের জন্য, মানুষের ফায়দার জন্য তোমাদেরকে বের করা হয়েছে। আর আমরা কিন্তু আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আসছি শেষ নবীর উম্মত হওয়ার জন্য। আমাদের কোনো আলাদা যোগ্যতা ছিল? আমাদের পিতা মাতার এখানে কোনো অংশীদারিত্ব ছিল, হাত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎ থেকে আলাদা করে নির্বাচিত করে শেষ নবীর উম্মতের পদমর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই কথা আমরা সবাই জানি, যাকে পাঠানো হয়, যাকে পাঠানো হয় তাকে কোনো দায়িত্ব দিয়ে পাঠানো হয়। দায়িত্ব দিয়ে পাঠানো হয় না? আপনার সন্তানকেই যদি কোথাও পাঠান তাহলে অবশ্যই কোনো দায়িত্ব দিয়ে পাঠাবেন। হয়তো কোনো খবর, সংবাদ, অথবা কোনো কিছু কেনার জন্য, ক্রয় করার জন্য আপনার সন্তানকে পাঠাবেন, এই যা এখান থেকে। বেহুদা এক আদেশ না? এই আদেশের কোনো অর্থ হয়? তুমি অমুক জায়গায় যাও, অমুকের কাছে অমুক জায়গায় যাও, কেন যাবে সে উদ্দেশ্য জানিয়ে দেবে। উস্তাদ হোক, বাবা হোক, মুরব্বী হোক, বলবে কিনা যে বাবা তুমি এই চিঠিটা, এই মেসেজটা, এই সংবাদটা তুমি অমুকের কাছে পৌঁছায় দেবা, বলবে কিনা? কিংবা এই জিনিসটাই হাদিয়া আমার তরফ থেকে অমুকের কাছে পৌঁছায় দেবা। যাকে পাঠানো হয় তাকে কোনো দায়িত্ব দিয়ে পাঠানো হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শেষ নবীর উম্মত হিসেবে, একটা মহান দায়িত্ব, জিম্মাদারি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। সেটা হচ্ছে নবীদের যে দায়িত্ব ছিল, যে জিম্মাদারি ছিল, সেই দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোন নবীর উম্মত শেষ নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে না। জান্নাতের তো আমরা অনেক ওয়াজ শুনেছি, আলোচনা শুনেছি আলেম ওলামাদের কাছ থেকে। আমি তো ছোট মানুষ, আমার থেকে বড় বড় হাস্তি, অনেক বড় বড় বাংলাদেশের সুনাম ধন্য ওলামা ইকরাম, আমাদের আকাবিরিন উস্তাদ, তারা অনেক আলোচনা করেন জান্নাতের। আমরা শুনে থাকি বয়ানের মেম্বার থেকে, জুমার মেম্বার থেকে আলোচনা করেন খতিবরা, আমরা শুনে থাকি।